আজও সামান্য বাজার, সামান্য তরকারি আর ভাত। এইটুকু তরকারি দিয়ে কি হয়? প্রতিদিনই শাক আর লতা পাতা নিয়ে আসবে, কালে ভদ্রে মাছ নিয়ে আসবে, তাও একটা একটা মাছ তো আমারই লাগে। ও দিয়ে দুজনের তরকারি হয়? মা বাবা কেন সেই গরিব চাষার সাথে বিয়ে দিল? হ্যাঁ, আমার জীবনটাই শেষ। কই গো রাহেলা, কোথায় তুমি? খুব খিদে পেয়েছে, জলদি খাবার দাও। খাবার খেয়ে আবার কাজে বের হতে হবে। হ্যাঁ দিচ্ছি, খাবার দিচ্ছি। ওই তো পারো শুধু খাবার খাওয়া, এছাড়া আর কোন কাজ পারো শুনি? কি হলো আবার? সকাল সকাল এত গরম গরম বক্তৃতা দিচ্ছ, মেজাজ গরম কেন তোমার? মেজাজ গরম হবে না? বিয়ের পর আমার সকাল্লাদ তো তুমি পূরণ করতেই পারোনি। এমনকি প্রতিদিনের যে বাজার, সেটাও তো ঠিক মতো করো না। বাজার ঠিক মতো করিনি মানে? তুমি মাছ খেতে চেয়েছো, মাছ তো নিয়ে এসেছি আমি। মাত্র একটা মাছ এনেছো, এটা আমি খাবো না তুমি খাবে? একটা মাছ দিয়ে কি একটা পরিবারের রান্না হয়? কি বলছো তুমি? পরিবারে শুধু আমরা দুজন, আমি আর তুমি। একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে আমরা তো দুজন আরাম করে খেতে পারি, তাই না? না, একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে দুজনে আরাম করে খাওয়া যায় না। আমার নিজেরই তো একটা মাছ লাগে। আমার বাবার বাড়িতে কখনোই একটা মাছ রান্না হতো না। এটা তো তোমার বাবার বাড়ি না, এটা হলো আমার গরিবের বাড়ি। আর আমার কাছে শুধু একটা মাছ কেনারই পয়সা ছিল, এর বেশি মাছ কেনা আমার পক্ষে সম্ভব হয়নি। ঘরের বউকে ঠিক মতো খাওয়াতে না পারলে বিয়ে করেছো কেন? এই নাও, তোমার মাছ তুমিই খাও। এরকম একটা পুচকে মাছ, সেও আবার ভাগাভাগি করে না খেলেও চলবে আমার। রাহেলা খাবার না খেয়ে চলে গেল, অথচ আমি ঠিক করেছিলাম আজকে আমার ভাগের মাছটাও রাহেলাকে দিয়ে দেব। কি গো, আজকে মাছের দাম কেমন? আজ কিন্তু অনেকগুলো মাছ নেব। একটা মাছ নিতে পারো নাকি তাই দেখো। তুমি যে হিসাব কইরা মাছ নেও সেই টাকায় অনেকগুলো মাছ। এটা কেবল স্বপ্ন, স্বপ্নেই সম্ভব হইব, তাছাড়া আর কিছুতেই হইব না। তুমি কি ভেবেছো আমি কি অনেকগুলো মাছ কেনার সামর্থ্য রাখি না? আমার কি সামর্থ্য নেই? আমি কি মাছ কিনে খেতে পারবো না নাকি? তুমি খাইবা মাছ কিনা? তুমি কষ্ট কইরা কাদা মাটি মাইখা পানিতে নাইবা, শুধু মাছ ধরতেই পারবা, আর খাইতে পারবা না তুমি। ঠিক আছে, যাও, আমি মাছ ধরেই খাবো। তোমাদের এই পচা মাছের চাইতে আমার নিজের হাতে ধরা তাজা মাছ খেতে অনেক বেশি সুস্বাদু হবে। কেনার মুরাদ না থাকলে সবাই এই একই কথা কয়। এই পচা মাছই তো কিনতে পারো না। আরে যাও যাও যাও, দেখবো নি কত মাছ তুমি ধরতে পারো, যাও তো। ঠিক আছে, তুমি দেখে নিও। আইসে একটা দুইটা টাকা দিয়ে গুইনা গুইনা মাছ কিনে, সে নাকি আবার অনেকগুলা মাছ কিনবো। ঢং দেই খার পাচ্ছি না, বাবা রে বাবা। ওই মাছওয়ালাটার কত বড় সাহস! দুটো মাছ বিক্রি করে একদম ধরাকে সরা মনে করছে। আমাকে বলে কিনা আমি মাছ কিনে খেতে পারবো না। যাও, কিনলাম না তোমার মাছ, কিনলাম না আমি। মাছ আমি ধরেই খাবো। আসছে। কি গো রহিম, এই দুপুরবেলা এই পুকুরের কাছে কি করছো? কে, রঘু নাকি? আর বলো না, বাজারে মাছের যা দাম, তাই ভাবলাম নিজেই মাছ ধরে খাবো। তাই এই পুকুরে এসেছি কটা মাছ ধরতে। কটা মাছ? এই পুকুরে মাছ পাবে কোথায় তুমি? এই পুকুরে তো কোনো মাছই নেই, খুব বেশি হলে দু তিনটে থাকতে পারে। লোকে বলে এটা দোষী পুকুর, মাছ খুব একটা নেই এখানে। পুকুরটার নামই তো তিন মাছের পুকুর। তিন মাছের পুকুর? এই নাম তো আমি আগে শুনিনি। সারাদিন বইয়ের হাতে ঝাড়ুর বাড়ি গেলে মাথা কি আর কাজ করে? শুধু মাথা কেন, কানও তো কাজ করার কথা না। তাই এই পুকুরের নাম তুমি আগে শোনোনি। দেখো, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি বইয়ের হাতে ঝাড়ুর বাড়ি খাই মানে? কি বলতে চাচ্ছ তুমি? আজে বাজে কথা বলা ছাড়ো। তোমাদের কি আজে বাজে কথা বলা ছাড়া কোনো কাজ নেই নাকি? জানি জানি, সবই জানি, বুঝলে। তোমার বইয়ের মতো ঝগড়াটে বউ এই গ্রামে আর দ্বিতীয়টি নেই। ঝগড়াটে বইয়ের কেলানি খেয়েই তো এই দোষী তিন মাছের পুকুরে মাছ ধরতে এসেছো, সেটাও বুঝি আমি। খবরদার, খবরদার বললাম, তুমি আমার বউকে একদম ঝগড়াটে বলবে না।
আমার বউ রেগে গেলে শুধু একটু জোরে জোরে কথা বলে, কিন্তু সেটা ঝগড়া না। একদমই তুমি ঝগড়াটে বলবে না, বলে দিলাম। জানি জানি, সবই জানি, আমাকে আর কিছু বলতে হবে না। হয়েছে হয়েছে, তোমাকে আর ঠাট্টা তামাশা করতে হবে না। যাও তো, নিজের কোন কাজে যাচ্ছিলে যাও, আমাকে আমার কাজ করতে দাও। যাও তুমি। মাছ ধরবে তো? একটা মাছও পাবে না বলে দিচ্ছি, একটাও মাছ পাবে না। আরে কি জ্বালা, এখানে এসে শুধু হাহা করে হাসছো কেন? যাও তো, যাও এখান থেকে। সত্যি কথা বললে সবার মেজাজই এরকম গরম হয়ে যায়। থাক বাবা, আমি বরং চলে যাই। আর কোনো কাজ নেই, এখানে এসেছে আমাকে নিয়ে তামাশা করতে। এই মানুষগুলোর মনে হয় আসলেই কোনো কাজ নেই, তাদের একটাই কাজ আমাকে নিয়ে তামাশা করা। আবার বলে কিনা এটা নাকি 3 মাছের পুকুর। নামের কি ছিরি মাইরি, 3টা মাছ ছাড়া যেন এখানে আর কোনো মাছই নেই। একটা পুকুরে কি কখনো 2-3টে মাছ থাকে নাকি? আজীব, এখানকার মানুষের সবকিছুতেই বাড়াবাড়ি। আজ আমি এখান থেকে মাছ ধরেই দেখাবো। দেখে তো মনে হচ্ছে এই পুকুরটাতে আসলেই কোনো মাছ নেই। আচ্ছা, দেখা যাক, আমি বড়শি ফেলে দেখি কোনো মাছ পাই কিনা। মাছ না পেলে চলে যাব, গ্রামে তো পুকুরের অভাব নেই। আরে আরে রে রে রে, কি আশ্চর্য! এই তো বড়শিতে টান পড়েছে, টান পড়েছে বড়শিতে। আহা, নিশ্চয়ই অনেক বড় মাছ। মাছটাকে যেভাবেই হোক এটাকে ধরে ডাঙায় তুলতে হবে। বাবা, এ তো আশ্চর্যের ব্যাপার। বড়শিতে যেখানে একটা মাছই ধরা যায় না, সেখানে একটা টোপ দিয়ে আমি 3-3টে মাছ ধরে ফেললাম। এ তো অবিশ্বাস্য ব্যাপার। যাই, মাছগুলো বাড়িতে নিয়ে যাই, রাহেলা খুব খুশি হবে। লোকটা সে কখন বেরিয়েছে বাজার আনতে, এখন পর্যন্ত কোনো খবর নেই। এত সময় লাগে বাজার করতে? হাত দেখলে মনে হয় সমস্ত বাজার তুলে নিয়ে আসবে, অথচ আনবে তো শুধু শুকনো শাকার লতা। বিয়ের পর থেকে দুই একই জিনিসই দেখছি, সত্য সব আদিক খেতা। আসো গাছকে। কই গো রাহেলা, ও রাহেলা, কোথায় তুমি? আরে দেখে যাও, দেখে যাও, তোমার জন্য কি এনেছি, দেখে যাও। কি হলো কি? অমন সারের মতো চাচাচ্ছ কেন? হাত দেখে মনে হচ্ছে কিনা হাতে ঘোড়া মেরে এনেছো। তা হয়েছেটা কি? আরে এই যে দেখো, তোমার জন্য কি এনেছি আমি। তা কি এমন এনেছো শুনি? দেখো দেখো, মাছ এনেছি, মাছ। তাও আবার একটা নয়, দুটো নয়, 3-3টে মাছ। 3টে মাছ? হ্যাঁ, দুটো তুমি খাবে আর আমি খাবো একটা। আচ্ছা ঠিক আছে, যাও, 3টে মাছই তুমি খেও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। আজ তবে পেট ভরে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবো। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কাটা শেষ। এবার মাছগুলো কেটে রান্না বসিয়ে দিই। শুনছো? ও ভালো মানুষের মেয়ে, আমাকে কেটো না গো, আমাকে কেটো না। হ্যাঁ হ্যাঁ গো, আমাদেরকে কেটো না, কেটো না আমাদেরকে। ও বাবা গো, এ কি ভয়ঙ্কর ব্যাপার! মাছ দেখছি কথা বলছে। না না, আমি মনে হয় ভুল শুনছি। আমার মনে হয় মাথাটাই গেছে। না গো, তুমি ভুল কিছু শোনোনি। আমরা সত্যিই কথা বলতে পারি। কারণ আমরা কোনো সাধারণ মাছ নই। আমরা 3 ভাই ছিলাম, আলাল, দুলাল ও জালাল। তোমার মতোই আমরা একসময় মানুষ ছিলাম গো। কিন্তু আমরা ছিলাম খুব লোভী, অনেক ধন সম্পদের লোভ ছিল আমাদের। সেই লোভে আমরা অনেকের ধন সম্পত্তি হাতিয়ে নিয়েছি। নিজেরা লোভী ছিলাম, অন্য কেউ ধনী হবার লোভ দেখিয়ে লাভজনক ব্যবসার টাকা ঢালার কথা বলে আমরা তাদের টাকা পয়সা হাতিয়ে নিতাম। আমরা অনেকের সংসার নষ্ট করেছি, অনেক লোক আমাদের জন্য পথে বসেছে, তারা পরিবার পরিজন হারিয়েছে, অনেক পরিবার আমাদের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের লোভের কারণে ক্ষতিগ্রস্ত এক লোকের অভিশাপে আজ আমরা 3জন মাছ হয়ে গিয়েছি। আমরা 3 মাছের পুকুরে বন্দী ছিলাম। তোমার স্বামী আমাদেরকে সেখান থেকে তুলে এনেছে। আমাদেরকে কেটো না গো, ও ভালো মানুষের মেয়ে, আমাদেরকে কেটো না। তুমি আমাদেরকে কেটো না গো, আমরা এমনিতেই অনেক দুঃখী, আমাদের কেটো না। ঠিক আছে, সবই বুঝলাম। তোমরা নিজেরা লোভ করে আজ নিজেদেরই সর্বনাশ করেছো। এখন আমাকে মাছ খাওয়া থেকে বঞ্চিত করতে চাও? না না, তা হবে না।
আমি তোমাদেরকে কেটে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করব। অনেকদিন পেট ভরে মাছের ঝোল খাই না। আমি একবেলাই আজ 3টে মাছ খাবো। না না, অমন করো না। তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব। বলো বলো তোমার কি লাগবে, বলো তোমার কি লাগবে, বলো বলো। টাকা পয়সা, ধন সম্পত্তি, বড় বড় বাড়ি, নাকি পুকুর জমি, কি চাও তুমি? তোমরা সত্যি বলছো? তোমরা আমাকে অনেক ধন সম্পত্তি দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। বলো তুমি কি চাও। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করে দেখি আগে। আমায় 1 জোড়া হীরের কানের দুল দাও। ঠিক আছে, তুমি নিজের কানে হাত দাও। আরে বাহ, আমার হীরের কানের দুল। তোমরা তোমরা তাহলে সত্যি বলছো? তাহলে এবার বিশ্বাস হলো তো আমরা মিথ্যা কথা বলছি না? তুমি আমাদেরকে কেটো না, তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব, কিন্তু কেটো না আমাদের। আমার অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি, বড় বড় বাড়িঘর, জমি জমা সবকিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাই পাবে। তুমি শুধু আমাদের সেই 3 মাছের পুকুরে ছেড়ে দিয়ে এসো। আমরা সেখানে না গেলে তোমার বাকি ইচ্ছেগুলো পূরণ করতে পারবো না। কারণ সেখানেই আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এক্ষুনি 3 মাসের পুকুরে ছেড়ে দিয়ে আসছি। কিন্তু আমার কথা মনে রেখো, আমাকে প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ দিতে হবে। অবশ্যই দেব, অবশ্যই। আমাদের কথার কোনো নড়চড় হবে না, একদমই হবে না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের তাহলে তোমাদের পুকুরে রেখে আসি। যত তাড়াতাড়ি তোমাদের পুকুরে রেখে আসবো, তত তাড়াতাড়ি আমার লাভ হবে। কি গো, তোমাকে এত খুশি খুশি লাগছে যে? 3টে মাছ পাওয়ায় তুমি অনেক খুশি হয়েছো, তাই না? খুশি মানে অসম্ভব খুশি। আমার যে খুশি আজ এই পৃথিবীতে কেউ নেই। দাঁড়াও, তোমাকে সব খুলে বলি।